এই রাজ্যে মুসলমান শাসন হবে, মুসলমানরাই বাংলার সরকার চালাবে। এবারে কি হুমায়ুন কবিরের নিজস্ব দলের যে শাসন সেই শাসন জারি হবে, যা ইসলামিক শাসন। বাংলাতে শুধু বাঙালিরাই থাকবে, বাকিদের সব তাড়িয়ে দেবে। বাবরের নামে বাবরি মসজিদ হয়েছিল এবং বাবরের সন্তানের নাম ছিল হুমায়ুন, আর এ রাজ্যে দাঁড়িয়ে হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদ তৈরি করছেন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। হুমায়ুন কবির, যাকে নিয়ে এই মুহূর্তে আলোচনা তুঙ্গে, সেই হুমায়ুন কবিরের সাম্প্রতিককালে কিছু বক্তব্য স্বাভাবিকভাবে নানা প্রশ্নচিহ্ন তুলে আনছে। হুমায়ুন কবির সরাসরি বলছেন এই রাজ্যে মুসলমান শাসন হবে, মুসলমানরাই বাংলার সরকার চালাবে। তিনি 182টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, অর্থাৎ তার দল জেইউপি এবং মিম। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা সরাসরি হুমায়ুন কবিরের মুখ থেকে শুনতে পাচ্ছি, যে 148-এর বেশি আসনে জিতে হুমায়ুন কবিরের দল এখানে শাসন শুরু করবে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে মুসলিম শাসন হবে পশ্চিমবঙ্গে, এটাই মূলত হুমায়ুন কবিরের দাবি। এবং জানিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। আপনারা জানেন, স্বাভাবিকভাবে এই মুহূর্তে সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দু মুসলমান বিরাট বড় ফ্যাক্টর, এবং সেই ফ্যাক্টরের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যেভাবে নির্বাচনের প্রক্রিয়া শুরু হচ্ছে, তাতে এই যে বিভাজন, সেই বিভাজনের রাজনীতি তুঙ্গে, এবং হুমায়ুন কবির অনেকটা সেই বিভাজনের রাজনীতিকে স্বীকৃতি দিচ্ছেন এই ধরনের কথা বলে। ইতিমধ্যে তিনি ভাগীরথী নদীতে হিন্দুদের ভাসিয়ে দেবেন সেই বিষয়টা উল্লেখ করেছিলেন তৃণমূলে থাকাকালীন, জানিয়ে তার যে ইসলামিক সত্তার যে বহিঃপ্রকাশ তা বারবার ঘটতে শুরু করলো একটা সেকুলার দেশে দাঁড়িয়ে। এবং একটা সেকুলার দেশে, একটা সেকুলার সংবিধানের অভ্যন্তরে থেকে হুমায়ুন কবির কী করে এটা দাবি করছেন যে পশ্চিমবঙ্গে মুসলমান শাসন হবে এবং তার দল সেই শাসন জারি করবে, সেই শাসনের দিকেই এগোবে। এটা নিয়ে নানা মহলে নানা প্রশ্ন, নানা মুনির নানা মত। সরাসরি হুমায়ুন কবির কী প্রসঙ্গ উত্থাপন করেছেন শুনে নেব। মিমকে সঙ্গে নিয়ে আমি 182টাতে আসনে প্রার্থী দেব, আর 162টা জিতে আগামী দিনে মুসলমানরাই বাংলার সরকার চালাবে। বাংলাতে শুধু বাঙালিরাই থাকবে, বাকিদের সব তাড়িয়ে দেব। শুভেন্দু অধিকারী একটা মূর্খ আর একটা পাগল। এত বড় লয়ার সুপ্রিম কোর্টে বসে যাচ্ছে, তো এতদিন কেন যায়নি? এটাই ভোট নেওয়ার জন্য মুসলমানদের এসআইআর এর লেগে ও সুপ্রিম কোর্টের উপরে ভর করে চালিয়েছিল। তারপরে যে হিন্দুরা ক্ষমতা ভোগ করেছিল, তারা সব তলায় তলায় বিজেপি, আর কয়েকটা চুল পাকা লোক বসে আছে বামফ্রন্টের চেয়ারম্যান হয়ে, নাই কেন্দ্রীয় কমিটির সদস্য হয়ে। তারা যে টিপ্পনি কাটছে, যেভাবে কথা বলছে, দেখুন না কি হয়। আমি বলছি, যদি কেউ আসে সবাই 294টাকেই অল আউট করবো। আমরা শুনলাম হুমায়ুন কবিরের বক্তব্য। সরাসরি যে বিষয়টা বারবার সামনে উঠে আসছে, হুমায়ুন কবির কেন বারবার এই ধরনের কথা বলছেন। ইতিমধ্যে তিনি যেই দল গঠন করেছেন, সেই দলের সূচনা ঘটেছে বাবরি মসজিদ তৈরিকে কেন্দ্র করে। হ্যাঁ, বাবরি মসজিদ মানে কোথাও গিয়ে দাঁড়িয়ে সেই বাবরের যে ইতিহাস বা মুঘল সাম্রাজ্যের যে ইতিহাস, সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। এবং খুব ইম্পর্টেন্ট, বাবরের নামে বাবরি মসজিদ হয়েছিল এবং বাবরের সন্তানের নাম ছিল হুমায়ুন, আর এ রাজ্যে দাঁড়িয়ে হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদ তৈরি করছেন। আপনারা ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন যে এ রাজ্যে ইসলামিক শাসন কি ধীরে ধীরে আবার নতুন করে জারি হতে শুরু করেছে। সুলতান শাসন দেখেছি, মুঘল শাসন দেখেছি, এখানে দাঁড়িয়ে নবাব শাসন দেখেছি। এবারে কি হুমায়ুন কবিরের নিজস্ব দলের যে শাসন, সেই শাসন জারি হবে, যা ইসলামিক শাসন। এবং সেই শাসনের জেরে এবার কি এই রাজ্যের মহিলারা ধীরে ধীরে হিজাব পরবে, ধীরে ধীরে মহিলারা ধর্মান্তরিতকরণ হবে তাদের, এবং ধীরে ধীরে এই ইসলামিক যে আগ্রাসন, যা 71-এর যুদ্ধের সময় দেখা গিয়েছিল, সেইটা কি আবার নতুন করে বাইরে বেরিয়ে আসবে, সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। অনেকেই ভাবতে পারছেন না যে হুমায়ুন কবির এই কথা বলতে পারেন। ইতিমধ্যে মোহাম্মদ সেলিম তিনি হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আপনি একটা জিনিস ভাবুন, বা আপনারা যারা দেখছেন তারা এই বিষয়টা ভালো করে মাথায় রাখুন, মোহাম্মদ সেলিমের আচমকা এই ধরনের বক্তব্য পেশ করার কী কারণ রয়েছে। মোহাম্মদ সেলিম কেন এই কথাটা বারবার বলছেন যে তিনি এমন মানুষদের সাথে বা এমন দলের সঙ্গে জোট করবেন, সেইটা কোনোভাবে গিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসলামিক যেই কালচার, সেই কালচারের সঙ্গে জড়িত। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে হুমায়ুন কবির, যিনি ইসলামিক শাসনকে সামনে রেখে এগোচ্ছেন, মোহাম্মদ সেলিম একজন সেকুলার দলের নেতা হয়ে তার সঙ্গে দেখা করছেন, যদিও সেই জোট কার্যকর হচ্ছে না। কিন্তু এই মোহাম্মদ সেলিমের আমলে নওশাদ সিদ্দিকী ফুরফুরা শরীফের সঙ্গেও বেশ ভালো সম্পর্ক তৈরি হয়, বা আব্বাস সিদ্দিকীর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয় সিপিআইএমের, যাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল সংযুক্ত মোর্চা, যার মাধ্যমে মূলত আমরা দেখতে পাচ্ছি সংযুক্ত মোর্চা 2021 সালের নির্বাচনের প্রেক্ষিতে দাঁড়িয়ে মাত্র একটি আসনে
জয়লাভ করেছিল। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে মুসলমান শাসনের দিকে কি ধীরে ধীরে এই হুমায়ুন কবিরের পাশাপাশি ধীরে ধীরে যেটা বলছিলাম যে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও কি এগিয়ে যাচ্ছেন? কারণ তিনি বুঝে সুঝে কেন বারবার এই ধরনের পার্টিগুলোর সঙ্গে বৈঠক করছেন, গোপনে লুকিয়ে বা যাই হোক যেভাবেই হোক না কেন। এই মুহূর্তে হুমায়ুন কবির তিনি মিমের সঙ্গে মিটিং করেছেন। মিম অর্থাৎ মিম মানে আরেকটি ইসলামিক দল, সেই দলের সঙ্গে মিটিং করেছেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে হুমায়ুন কবির কোনোভাবে কোনো হিন্দু নেতৃত্বের সঙ্গে কিন্তু স্বাভাবিকভাবে যোগাযোগ রাখছে না। এবং হুমায়ুন কবিরের এই বক্তব্যটা স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছে যে ধীরে ধীরে এ রাজ্যকে ইসলামিক সাম্রাজ্যে রূপান্তর করানো হবে। আপনারা ইতিমধ্যে ভাবুন, বাংলাদেশে যে নির্বাচন হলো সেটা যদি আমরা পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া বাংলাদেশের জেলাগুলো দেখি, সেগুলো সবকটাই জামাতদের হাতে রয়েছে এবং সীমান্তবর্তী এলাকার যে জনবিন্যাস তা সম্পূর্ণভাবে বদলে গিয়েছে, সবটাই ইসলামিক মৌলবাদীদের হাতে চলে গিয়েছে, যার জন্য হরগোবিন্দ দাস, চন্দন দাসের মৃত্যুর ঘটনা আমরা দেখছি। ঠিক যেভাবে বাংলাদেশে দীপু দাসের মৃত্যুর ঘটনা ঘটেছে, ঠিক একইভাবে আরেকটা বিষয় আমরা চাক্ষুষ করতে পারছি, সেটা হলো বিভিন্ন রকম সাম্প্রদায়িক অশান্তি যা মোথাবাড়ি, মুর্শিদাবাদ এবং বিভিন্ন জায়গাতে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে হচ্ছে এবং সবটাই সীমান্তবর্তী এলাকাতে। কোথাও কোথাও গিয়ে আমরা এটাও চাক্ষুষ করতে পারছি যে হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুর করা হচ্ছে, পুজো করতে বাধাদান দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই আবহে দাঁড়িয়ে ইতিমধ্যে ইসলামিক শাসন বা গ্রেটার বাংলাদেশের অভ্যন্তরে যাতে টোটাল পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা চলে যায় তার একটা রূপরেখা তৈরি হয়ে গিয়েছে। এবং এই আবহে দাঁড়িয়ে আচমকা হুমায়ুন কবিরের এই ধরনের মন্তব্য নিয়ে নানা মহলে নানা প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। আপনারা যারা দর্শকরা রয়েছেন তারা ভাবুন যে হয়তো পশ্চিমবঙ্গে এমন শাসন জারি হতে চলেছে যেই শাসনের প্রেক্ষিতে দাঁড়িয়ে আর কয়েকদিনের মধ্যে হিন্দুদের ধর্মান্তরিতকরণ হবে, যেখানে হচ্ছে মুসলমান শাসনের বা মুসলমান আগ্রাসনের একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পারবো। হ্যাঁ, ভারতীয় মুসলমানদের কথা বলছি না, কিন্তু বাংলাদেশের মুসলমানদের যে জিহাদি কার্যকলাপ বা তাদের যে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন, সেটা যদি এখানে হুমায়ুন কবিরের দ্বারা বা হুমায়ুন কবিরের দলের দ্বারা বা অন্যান্য বিভিন্ন তথাকথিত সেকুলার বলে ইসলামিক সাম্রাজ্যবাদে বিশ্বাসী এমন কোনো দলের মাধ্যমে যদি এ রাজ্যে একটা বড়সড় আসন সংখ্যা নিয়ে এই মানুষগুলো আসেন বা এই দলগুলো আসে, তাহলে পরিস্থিতি অনেকটাই খারাপ হতে পারে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা সেকুলার দেশে দাঁড়িয়ে, সেকুলার দেশের অভ্যন্তরে থেকে এই ধরনের কথা কি করে বলা যায় সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে হুমায়ুন কবির গোপন পথে যে ইসলামিক আগ্রাসনের বা ইসলামিক সাম্রাজ্যবাদের পক্ষে সওয়াল করছেন তার বলার অপেক্ষা রাখে না। আমরা সরাসরি আরেকবার হুমায়ুন কবিরের বক্তব্যটা শুনবো এবং আলোচনার শেষ প্রসঙ্গে যাব। মিমকে সঙ্গে নিয়ে আমি 182টাতে আসনে প্রার্থী দিব আর 162টা জিতে আগামী দিনে মুসলমানরাই বাংলার সরকার চালাবে। বাংলাতে শুধু বাঙালিরাই থাকবে, বাকিদের সব তাড়িয়ে দেবো। শুভেন্দু অধিকারী একটা মূর্খ আর একটা পাগল। এত বড় লয়ার সুপ্রিম কোর্টে বসে যাচ্ছে, তো এতদিন কেন যায়নি? এটাই ভোট নেওয়ার জন্য মুসলমানদের এসআইআর এর লেগে ও সুপ্রিম কোর্টের উপরে ভর করে চালিয়েছিল। তারপরে যে হিন্দুরা ক্ষমতা ভোগ করেছিল তারা সব তলায় তলায় বিজেপি আর কয়েকটা চুল পাকা লোক বসে আছে বামফ্রন্টের চেয়ারম্যান হয়ে, নাই কেন্দ্রীয় কমিটির সদস্য হয়ে। তারা যে টিপ্পনি কাটছে, যেভাবে কথা বলছে, দেখুন না কি হয়। আমি বলছি যদি কেউ আসে সবাই 294টাকেই অল আউট করবো। আমরা আরেকবার শুনলাম হুমায়ুন কবিরের বক্তব্য। একটাই প্রশ্ন বারবার উঠে আসছে, পশ্চিমবঙ্গ কি এবার ধীরে ধীরে ইসলামিক সাম্রাজ্যবাদের দিকে এগিয়ে যাচ্ছে? যদি এগিয়ে যায় তাহলে এখানকার যারা মা বোনেরা রয়েছেন, যেটা শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে জিহাদিদের যদি আগমন পশ্চিমবঙ্গে ঘটে তাহলে কি হবে? মা বোনেদের সুরক্ষা থাকবে না, এখানে একটা পুরুষতান্ত্রিক সমাজ গঠন হবে, ইত্যাদি ইত্যাদি। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য ছিল, সেই বক্তব্যটা একবার শুনে নিই, তারপর বাকি প্রসঙ্গে আসবো। আমরা শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। একটাই বিষয়, এ রাজ্যে হুমায়ুন কবির কতটা প্রভাব ফেলবে তা জানা নেই, তবে মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে ইতিমধ্যে হুমায়ুন কবিরের যে দল জেইউপি তা বিরাট বড় প্রভাব ফেলতে শুরু করেছে এবং ইসলামিক সাম্রাজ্যবাদের পক্ষে হুমায়ুন কবির যেহেতু সওয়াল করছেন, ফলে এটা একটা বড় প্লাস পয়েন্ট হতে পারে মুসলমানদের ক্ষেত্রে, কিন্তু হিন্দুদের ক্ষেত্রে সেটা আরও বিপজ্জনক জায়গায় যেতে পারে। পশ্চিমবঙ্গ বিধানসভা আবার ঠিক 46-এর সময়কারের বিধানসভা আকারে দেখব যে কেবলমাত্র হিন্দু মুসলমান দুভাবে বিভক্ত হয়ে গিয়েছে গোটা বিধানসভা। একদিকে প্রো ইসলামিক যে দল রয়েছে সেই দল লিড করবে এবং আরেক দিকে থাকবে প্রো হিন্দু পার্টি। ফলে প্রো ইসলামিক প্রো হিন্দু পার্টিতে গোটা যে বিধানসভাটা পশ্চিমবঙ্গ বিধানসভা তা বিভক্ত হতে চলেছে। এবার আর বাম কংগ্রেস তৃণমূল নয়,
এবার সরাসরি হিন্দু মুসলমানে বিভক্ত হয়ে যেতে চলেছে রাজ্য বিধানসভা, এবং সেটা কি আদৌ সুখকর আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য, বা পশ্চিমবঙ্গ বাংলাদেশের অভ্যন্তরে বা গ্রেটার বাংলাদেশের দিকে গেলে কি সেটা কোনো মতে ভালো হবে? সেটা নিয়ে আপনাদের কি মত, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি, অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।